জাহান্নাম আর জান্নাতের বিপরীত ঝগড়া লেগেছে। জাহান্নাম বলেন যে জান্নাত তোমার থেকে আমি বড় উত্তম। জান্নাত ডাক দেয়া বলে না না, জাহান্নাম তোমার থেকে আমি বড় উত্তম, আমি বড় উত্তম। এইভাবে দুইজনে ঝগড়া করতেছে আর বলতেছে আমি তোমার থেকে উত্তম, আমি তোমার থেকে উত্তম, আমি তোমার থেকে উত্তম। জান্নাত বলে তোমার থেকে এই জন্য আমি উত্তম, শোনো, কারণ আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা দিবেন। আর অপরদিকে জাহান্নাম ডাক দিয়া বলে যে জান্নাত তোমার থেকে আমি বড় উত্তম, আমি বড় উত্তম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমারে যত ফকির ফকির যা আছে তোমার ভিতরে দিবে, আর আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরে যত নেতা খেতা যত বড় লোক আছে ধনী আছে সবাইকে আমার ভিতরে দিবে। এইভাবে যখন জান্নাত আর জাহান্নাম ঝগড়া করতেছে একে অপরের সাথে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ডাক দিয়ে বলেন, জাহান্নামকে ডাক দিয়ে বলে, এই জান্নাত, এই জাহান্নাম, তোরা ঝগড়া করিস না, থাইমা যা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ডাক দিয়ে বলে, জান্নাত, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি তোমারে সম্পূর্ণ আমি আমার বান্দাদেরকে দিয়ে ভরে ভরে দিব। আমার বান্দা যারা দুনিয়াতে কষ্ট করে আমার রাজিয়াত, আমার রাজি খুশি সে কামাইতে পারবে, আমাকে যে খুশি করতে পারবে, ওই সমস্ত বান্দাদেরকে তোমার ভিতরে দেওয়া হবে জান্নাত। তুমি ঝগড়া করো না। এই কথা বলার পর জান্নাত চুপচাপ হয়ে গেছে। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ডাক দিয়ে বলে, জাহান্নাম, তুমি মন খারাপ করো না, তুমি মন খারাপ করো না। আমার যে সমস্ত বান্দা আমার দ্বীনের পথে, আমার কোরআনের আইনের পথে চলবে না, আমার নাফরমানি করবে, ওই সমস্ত বান্দাদেরকে তোমার ভিতরে দেওয়া হবে। চিন্তা করিস না, জাহান্নাম করো ওই সমস্ত মানুষ দিয়া কিয়ামতের ময়দানে ভরে দেওয়া হবে।